ইসরায়েল তার শেষ নিঃশ্বাসগুলো নিচ্ছে। খুব দ্রুতই পতন ঘটে যাচ্ছে ইসরায়েলের এক ইহুদিবাদী দৈনিক তাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। সম্প্রতি ইসরায়েলি নাগরিকরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। ইসরায়েলে ক্রমাগত হামলার কারণে তারা নিরাপত্তা সংকটে ভুগছে। ফলে তারা আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। এদিকে ইসরায়েলের নিরাপত্তা কমে যাওয়ায় বড় বড় কোম্পানিগুলো সেখান থেকে ব্যবসায় গুটিয়ে নিচ্ছে। ইসরায়েলের দৈনিক হারেটস এক গবেষণা প্রতিবেদনে তাদের রাষ্ট্রের অস্তিত্ব নির্মূল বা বিলুপ্তি পথে রয়েছে বলে স্বীকার করছে। এই গবেষণায় উঠে এসেছে ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ এবং অনমনীয় জাতির মুখোমুখি হয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের সঙ্গে সংকটের সমাধানের একমাত্র যে পথ বাকি আছে তা হল ফিলিস্তিনের অধিকারকে স্বীকৃতি দেওয়া, একই সাথে সেখানে দখলদারিত্বের অবসান ঘটানো। ইসরায়েল নিজেকে সংশোধনের সুযোগ হারিয়ে ফেলেছে বলে ইঙ্গিত দিয়েছে প্রতিবেদনটি। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে থাকা এখন মূল্যহীন এবং অর্থহীন। বরং যেখান থেকে ইসরায়েলিরা ফিলিস্তিনে এসেছিল এখন ইসরায়েল ছেড়ে সেই সব দেশেই ফিরে যাওয়া উচিত। অর্থাৎ জার্মানি, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়াই ইসরায়েলিদের জন্য উত্তম। ইসরায়েল এখন তার অন্তিম নিঃশ্বাসগুলো নিচ্ছে। ইহুদিবাদীরা নিরাপদ ইহুদি রাষ্ট্রের প্রতিশ্রুতি দিয়ে বিশ্বের নানা অঞ্চল থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনে জড়ো করে তাদেরকে ধোঁকা দিয়েছে বলে ইসরায়েলের এই গবেষণা বলছে। সাম্প্রতিক সময়ে দখলদার ইহুদিবাদীদের উপর ফিলিস্তিনিদের বেশ কয়েকটি হামলার দিকে ইঙ্গিত করে ইসরায়েলি গবেষকরা আরও লিখেছেন, ইহুদিবাদী আন্দোলনের মিথ্যাচার বা ধোঁকাবাজির অভিশাপ ফিলিস্তিনিদের হাতের ছুরি, পাথর হয়ে কিংবা গাড়ির আঘাতের মাধ্যমে ইসরায়েলিদের উপর আঘাত হানছে। ফলে ইসরায়েলিরা এখন বুঝতে পারছে যে ফিলিস্তিনে তাদের কোনো স্থান নেই। ফিলিস্তিন জাতিবিহীন রাষ্ট্র বা দেশ নয়, বরং ইসরায়েলিরা এখানে দখলদার। ইসরায়েলের এই গবেষণায় ফিলিস্তিনি সংগ্রামীদের বিরুদ্ধে ইসরায়েলের সবগুলো দমননীতি, অবরোধ, অনৈতিক যৌন প্রলোভন এবং কূটকৌশলের ব্যর্থতার উল্লেখ করা হয়েছে। সব ধরনের কূটকৌশল, দমননীতি, ধ্বংসযজ্ঞ এবং অবরোধ সত্ত্বেও ফিলিস্তিনিরা ক্ষেপণাস্ত্র বা রকেট বানিয়ে এখন ইসরায়েলিদের উপর হামলা করছে। কাঁটাতারের বেড়া এবং দেওয়াল দিয়ে ফিলিস্তিনিদের অবরুদ্ধ করা সত্ত্বেও তারা মাটির নিচে দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে ইসরায়েলিদের কাছে আসছে। তারা সম্প্রতি ইসরায়েলিদের উপর কঠোর আঘাত এনেছে। মোট কথা, ইসরায়েলিরা ইতিহাসের সবচেয়ে অনমনীয় এবং ইস্পাত কঠিন দৃঢ়তার অধিকারী জাতির মুখোমুখি হয়েছে। দখলদারিত্বের অবসান ঘটিয়ে ফিলিস্তিনিদের অধিকার মেনে নেওয়া ছাড়া ইসরায়েলিদের সামনে আর কোনো উপায় নেই। হারেটসের নিবন্ধনে এমন এক সময় এই গবেষণা প্রকাশ করা হলো যখন অনেক আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে। এমনকি ইসরায়েলের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামগুলো ক্রমেই জোরদার হয়ে উঠেছে পশ্চিম তীর অঞ্চলে। এছাড়াও ফিলিস্তিনি দল হামাস সম্প্রতি 4টি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও করেছে। পশ্চিম তীরে জেনিনে ইহুদিবাদী সেনা অভিযানের মোকাবেলায় ফিলিস্তিনিরা বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তুলেছে। আবার উত্তর দিকেও হিজবুল্লাহ অপ্রতিরোধ হয়ে উঠেছে। অর্থাৎ চতুর্মুখী সংকটে রয়েছে ইসরায়েল। প্রিয় দর্শক, ইসরায়েলের অস্তিত্ব আরও কতদিন টিকবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।